আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে। আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করি স্কিপ না করে দেখবেন, ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে আমি এক পাতিল অ্যারারুট জাল করছিলাম। তো বাইরে মাটির চুলায় অ্যারারুটটা জাল করছিলাম। সকালে মিষ্টি রোদে বসে মেয়ের বাবাকে পড়াচ্ছিল। এই পাশে ফার্মি মুরগির যে 3টা বাচ্চা আছে অবশিষ্ট, সেই 3টাকে খেতে দেওয়া হয়েছে, তাই একটু দেখালাম। তো তারপরে কিন্তু আমি রাইস কুকারে সবজি খিচুড়ি বসিয়ে দিয়ে কাপড়গুলো ধুয়ে অ্যারারুট করে তারপরে ছাদে নিয়ে আসছি। আপুর ছাদে এখানে একটু মোটামুটি রোদ আছে। শীতের সকালে কিন্তু রোদ হালকা হলেও আর কি পুরো রোদটা থাকে আপুর ছাদে। আর আমার বাসায় তো পাশে দোতলা বিল্ডিং হওয়ার পর থেকে একদমই রোদ থাকে না। তো যার কারণে এখানে নিয়ে আসলাম। কয়েকটা জামা আমার বাসায় দিয়েছি আর বাকি হলো আপুর ছাদে। আর হচ্ছে এতদিন মানে ছোট যে কাজ করে আসলে কুলানো যায় না, যার কারণে সকাল সকালই কাজগুলো করে নিয়েছি। তো আমি যে রাইস কুকারে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু মেয়ে খেয়ে ফেলছে অলরেডি। তো আমি প্রায় 10টা বাজে এখন এসে সকালের নাস্তাটা করছি। আসলে সকাল সকাল খাবার খেলে শরীর কিন্তু ভার হয়ে যায়, তখন কিন্তু কাজ করা যায় না। আর সকালে উঠেই যখন কাজে হাত দেওয়া যায় তখন কিন্তু এক চান্সে অনেক কাজ করা যায়। বিশেষ করে যখন আমি কাপড় ওয়াশ করি তখন কিন্তু অনেক মানে ঝামেলা হয়ে যায় সংসারের কাজ প্লাস এগুলো। তো যাই হোক সব কিছুই যখন করতে হয়, কিন্তু এখন একটা সুবিধা যে মেয়ের স্কুল নেই। তো আগামীকাল 17 তারিখ মেয়ের হচ্ছে বৃত্তি পরীক্ষা আছে। এই পরীক্ষাটা হয়ে গেলে আরেকটু ফ্রি হয়ে যাব, তখন শুধু আরবি পড়া থাকবে। তো এখন সব কিছু মিলে আর কি কাপড় মেলে দিয়ে আসার পরে আমি হচ্ছে একটু বাজার নিয়ে আসছি। তো সেই বাজারগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো এখন শীতের সবজি আসলে সিম টমেটো সব কিছুই, বেগুন ভালো লাগে শীতের সময় ভাজি ভর্তা তরকারিতেও। তো এখানে আমি হচ্ছে বেগুন সিম মিষ্টি কুমড়া নিয়ে আসছি, নতুন আলু নিয়ে আসছি কিছু, আর টমেটো আগেরই ছিল। আর এখানে আমি হচ্ছে রাঁধুনি পাতা নিয়ে আসছি। আপনারা আসলে অনেকেই রাঁধুনি পাতা চিনেন না বা খান না, কিন্তু যারা পাবনা বা সিরাজগঞ্জের তারা কিন্তু শুলুক পাতা যেমন খায়, আমাদের এদিকে কিন্তু ধনে পাতার পাশাপাশি রাঁধুনি পাতাটাও খায়। এটা কিন্তু অনেক সুন্দর একটা সেন্ট। এই রাঁধুনি পাতা ছাড়া কিন্তু আমাদের উত্তরবঙ্গের আলুঘাটি একদমই জমবে না। তো যাই হোক শীত আরও বাড়লে অবশ্যই আমরা আলুঘাটি খাবো। আলুঘাটি দিয়ে কিন্তু আমাদের পিকনিক খাওয়া হয়, আর এমনিতেও বাসায় করে খাওয়া হয়। তো আমি তরকারি কুটে বেছে একদম মাটির চুলায় নিয়ে এসেছি। এখানে 2টা তরকারি রান্না করে নিব। তো একটা জাতীয় তরকারি শীতের একদম সবার যে প্রিয় তরকারি, সেটা সিম আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে এখানে আমি সেই রাঁধুনি পাতাটাও দিয়েছি। একটা রসা রসা চচ্চড়ি করে নিয়েছি, আর এখানে বিলাতি চচ্চড়ি করে নিচ্ছি। তো এই 2টা তরকারি হলে মোটামুটি হয়ে যাবে। মাটির চুলায় আসলে এক কড়াইতে আমি রান্না করার চেষ্টা করি। তো যাই হোক তারপরে আমি আপুর বাসা থেকে কিন্তু কাপড়গুলো নিয়ে আসছি, আর এখন এগুলো ভাঁজ করব। আজকে লন্ড্রিতে যদি নাও দিতে পারি আগামীকাল ইনশাল্লাহ দিয়ে দেব। তো কাপড় ভাঁজ করতে করতে আমার ভাই আপুদেরকে সেই পুরনো রিকোয়েস্টটাই করছি। আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এই যে আমি মোটামুটি সব ভাঁজ করে নিয়েছি। এগুলো এখন আমি একটা ব্যাগে উঠিয়ে লন্ড্রিতে দেওয়ার জন্য রেডি করে ফেলবো। আরও হচ্ছে এগুলো শুধু জামা আর কি, আর হচ্ছে আরেকটা 2টা ডিজাইন আছে। তো একটা ডিজাইনের মোটামুটি 7 সেট কমপ্লিট, আর এগুলোর 15 পিস জামা আমি এখানে উঠাচ্ছি। আর এই 15 পিস ওড়না এখনও পাইপিং করা বাকি আছে, সেটাও আমি কিছুক্ষণ পরে দেখাবো। আসলে যখন আমি ডেলিভারি কাজ করি অথবা যখন প্রোডাক্ট নিয়ে এসে ছাপানোর কাজ করি তখন কিন্তু আমার পুরো বাসা জুড়েই প্রোডাক্ট এলোমেলোভাবে যেখানে সেখানে পড়ে থাকে। কোথায় কি রাখি আমার মাথা আসলে কাজ করে না। কাজের ক্ষেত্রে কতগুলো থাকে যে হালকা একটু চেক করে ফিনিশিং দেওয়ার থাকে, তো সেগুলো একপাশে রাখি। ওইটা একদম রাতে নিরিবিলি বসে ফিনিশিং দিতে হয়। আর এই যে এগুলো এখন ব্যাগে গুছিয়ে রাখলাম, আর জানলাটাও লাগিয়ে দিলাম কারণ মশা আসবে। কিছুক্ষণের মধ্যে আসরের আজান দিয়ে দিবে, তো আমি রুমের জানলাগুলোও লাগিয়ে দিব।
আর এই মশা যদি একবার রুমের মধ্যে ঢোকে, যেহেতু চারিপাশে জঙ্গল, এত বড় বড় মশা, সন্ধ্যার পরে কোনো কাজই বসে করা যায় না। আর আমার কয়েলের ধোয়াতে একটু সমস্যা হয়, আমি কয়েল জ্বালাই না, যার কারণে একটু তাড়াহুড়া করেই লাগিয়ে দিই আসরের নামাজের আগ দিয়ে বা নামাজের পরপরই। তো এই যে এখানে দেখতে পাচ্ছিলেন ওড়না, তারপরে এই যে এখানে সব জায়গায় আসলে কাপড়, এটা যতক্ষণ না ডেলিভারি করব ততক্ষণ থাকবে। তো এখানে এই 15টা ওড়না কিন্তু আমাকে আজকাল এই 2 দিনের মধ্যে পাইপিং করতে হবে, তারপরে এইগুলো একবারে ধুয়ে দিব, তারপরে আবার টার্সেল বানানোর কাজ থাকবে। তো সব কিছু মিলে আসলে খুবই চাপের মধ্যে আছি। আবার ঈদের যে কাজ শুরু করব সেগুলো অলরেডি আমাকে 5-6টা ডিজাইন ধরে দিয়েছে, সেগুলো ট্রেসিং করে কাপড় নিয়ে আসবো, ছাপাবো। তো আসলে পুরো হয়তো জানুয়ারি মাসটাই আমার এরকম চাপের মধ্যে যাবে। তারপরে ফেব্রুয়ারির শেষে আবার তো ডেলিভারি প্রসেস, তারপরে তো রোজার সময় আসলে আমার কাজ করতে ইচ্ছে করে না, কারণ সারা বছরই তো কাজ করি। রোজার সময় ওই একটা মাস চেষ্টা করি যে একটু রোজা, ইবাদত বন্দেগী এগুলো নিয়ে ব্যস্ত থাকতে। তারপরেও দেখা যায় কিছু সময় হয়ে যায় যে ডেলিভারি করতে করতে হয়তো রোজার প্রথম সপ্তাহ চলে যায়। তো চেষ্টা করি আগে ওঠানোর, কিন্তু দেখা যায় কর্মীদের ক্ষেত্রে একটু বিভিন্ন ধরনের সমস্যা থাকে, কারণ এই সময়টায় যে পরীক্ষা শেষ হলে অনেকেই বেড়াতে যায়, ঘুরতে যায়, কাজ করতে একটু দেরি করে ফেলে। আবার শীতের জন্য আসলে মানুষ কাজ করতে একটু কম চায়, অলসতা কাজ করে। তো যাই হোক, সব কিছু মিলে আসলে কর্মীদের উপরে, পরিস্থিতির উপরে ডিপেন্ড করে, সববার সমান হয় না। তবে চেষ্টা করি আগে ভাগে কাজগুলো শেষ করার জন্য। তো এখানে আমি দুপুরে খাবার পরে কাপড়গুলো তো উঠিয়ে ভাঁজ করে রেখেছি। এখন সন্ধ্যার নাস্তা হিসাবে এখানে ছোলা আমার ডিপে সিদ্ধ করা ছিল, সেটা নামিয়ে রেখেছিলাম। তো সেটাই একদম সুন্দর করে ভুনা করে নেব, আর শসা দিয়ে খেতে বেশ ভালো লাগবে। তো যাই হোক, আসলে ছোট দিন হলেও যদি আমরা সকাল থেকে উঠেই কাজ শুরু করে দিই তাহলে মোটামুটি কিছু কাজ করা যায়, কিন্তু একটু অলসতা করে যদি কাজ করতে দেরি করি তাহলে কিন্তু কাজ করে আর কুলানো যায় না। আর যেহেতু মেয়ের স্কুল বন্ধ, এই কারণে কিন্তু একটু হলেও কাজ করতে সুবিধা হচ্ছে আলহামদুলিল্লাহ। মেয়ের পরীক্ষা শেষ হলে আর একটু ফ্রি হব, তখন আর একটু স্বাচ্ছন্দ্যে কাজটা করতে পারবো। মেয়ের আগামীকালই পরীক্ষা শেষ হবে, তো সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য, যাতে ও পরীক্ষা ভালো হয়। যদিও আসলে কম্পিটিশানে পার্টিসিপেট করাই বড় কথা, বৃত্তি পেলো কি পেলো না এটা বড় বিষয় না, কারণ সবাই তো পাবে না। কিন্তু অংশগ্রহণ করলে বাচ্চাদের ভয় ভেঙে যাবে। আর সামনের বছর থেকে যেহেতু অ্যাডমিশান, তো এই কারণে আর মূলত বেশি দেওয়া, যাতে অ্যাডমিশানের পরীক্ষার সময় একটু হলেও বুঝতে পারে যে এই ধরনের পরীক্ষাগুলো কেমন হয় বা কীরকম প্রিপারেশান নেওয়া থাকে, পরীক্ষায় কি ভুল টুল হলে এখন যদি একটু অভিজ্ঞতা হয় পরবর্তীতে সেটা ঠিক করতে পারবে। তো যাই হোক, সব কিছু মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।